এই বর্ষায় ঝাড়গ্রাম ঘুরতে আসে মানুষ প্রকৃতিকে অনুভব করার জন্য। আর ঝাড়গ্রামে এসে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কোনো রিসোর্টে থাকলে সেই অনুভূতি আরও বহুগুণ বেড়ে যায়। আজকের এই ভিডিওতে থাকছে সেরকমই এক সুন্দর প্রকৃতির মাঝে থাকার ঠিকানা, কুটুমবাড়ি রিসোর্ট। কুটুমবাড়ি নামের সাথে রিসোর্টটির অনেক মিল রয়েছে। এখানে এলে আপনার মনে হবে যেন নিজের কোনো প্রিয় কুটুমের বাড়িতেই এসেছেন। আতিথেয়তা আর এক হোমলি পরিবেশ সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। পুরো রিসোর্টটি বাংলার গ্রাম্য পরিবেশের আদলে সাজানো, যা আপনাকে গ্রামের এক শান্ত পরিবেশে ফিরিয়ে নিয়ে যাবে। চারপাশে সবুজ শালগাছের সমারোহ ও তার মাঝে সুন্দর কটেজগুলো আপনার মন জয় করবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কটেজ, যেখানে আধুনিক সব সুবিধার পাশাপাশি পাবেন প্রকৃতির শান্তির ছোঁয়া। এখানে সাধারণত ডাবল বেড এবং ফ্যামিলি কটেজ রয়েছে, যা সব ধরনের অতিথিদের জন্য উপযুক্ত। প্রতিটি কটেজে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং এসি, সাথে শান্তিতে একটু সময় কাটানোর জন্য খোলা বারান্দা। এবার আসি রুমের চার্জ সম্পর্কে। এই হচ্ছে ডাবল বেডরুম, যার চার্জ 2250 টাকা পার নাইট। এটি হলো ট্রিপল বেডরুম, এর চার্জ 3000 টাকা পার নাইট। আর এটি হলো 4 বেডরুম, যার চার্জ 3600 টাকা পার নাইট। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বুক করে নিতে পারেন, তবে এই চার্জ সিজন অনুযায়ী ভ্যারি করতে পারে। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙা আর শালপাতার শব্দ এক অসাধারণ অনুভূতি। বাচ্চাদের জন্য এখানে রয়েছে খোলা জায়গা, যেখানে তারা মন খুলে খেলতে পারবে। পরিবার বা বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য এই জায়গাটি হতে পারে কিন্তু বেস্ট অপশন। আর খাবারের কথা কি বলবো, কুটুমবাড়ির অন্যতম আকর্ষণ হলো তাদের সুস্বাদু খাবার, একদম টাটকা এবং সম্পূর্ণ বাঙালি পদ। মনে হবে যেন বাড়ির তৈরি খাবার খাচ্ছেন, এতটাই স্বাদের দিক থেকে খাঁটি। আর হ্যাঁ, যদি আপনারা শুধু লাঞ্চ বা ডিনার করতে চান, তবে আগের থেকে ফোন করে বুক করে নেবেন, কারণ এখানে অর্ডার অনুযায়ী খাবার বানানো হয়। সন্ধ্যা নামলে এই রিসোর্টের পরিবেশ আরও জমজমাট হয়ে ওঠে। আপনারা চাইলে এখানে রাত্রিবেলা বনফায়ার, বারবিকিউ এইসবেরও আনন্দ উপভোগ করতে পারেন। এমনকি আদিবাসী নৃত্যের আয়োজনও করা হয়, যা আপনার সন্ধ্যাকে আরও স্মরণীয় করে তুলবে। তবে মনে রাখবেন, এই অতিরিক্ত সুবিধার জন্য কিছুটা এক্সট্রা চার্জ প্রযোজ্য। এই রিসোর্ট থেকে ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্রগুলি খুব কাছে অবস্থিত। এখান থেকেই খুব সহজেই আপনারা ঘুরে আসতে পারেন চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির ও রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি, ঝাড়গ্রামের ট্রাইবাল মিউজিয়াম, ভেষজ উদ্যান বা মেডিসিন গার্ডেন, সাথে ডিয়ার পার্ক, হোয়াবগাঁও। তাছাড়া বেলপাহাড়ের সাইট সিনও এখান থেকেই করতে পারেন। সাইট সিন করার জন্য আপনারা চাইলে রিসোর্ট থেকেই গাড়ি ব্যবস্থা করিয়ে নিতে পারেন, তবে আসার আগে বুক করে রাখলেই আপনাদেরই সুবিধা হবে। এবার আসি রিসোর্টটিতে কিভাবে পৌঁছাবেন। ঝাড়গ্রাম শহরের খুব কাছে অবস্থিত হলেও এটি একটি দারুণ অফবিট লোকেশন, তবে এখানে পৌঁছাতে কোনো সমস্যা হবে না। ঝাড়গ্রাম স্টেশন থেকে রিসোর্টের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। স্টেশন থেকে অনায়াসে টোটো পেয়ে যাবেন। স্ক্রিনে আমি একটি টোটোর নাম্বার দিয়ে দিলাম, চাইলে ফোন করে বুক করে নিতে পারেন। কলকাতা থেকে বাই রোডে রিসোর্টটির দূরত্ব প্রায় 170 কিলোমিটার, যা আসতে আপনার 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। আপনাদের সুবিধার জন্য গুগল লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে, তবে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে তা জেনে নিতে পারেন বা আপনাদের বুকিং করতে পারেন। এই ভিডিও যদি আপনাদের ঝাড়গ্রাম ভ্রমণে কোনো কাজে লাগে, তাহলে লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে boundary.com সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।